মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 17 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তার 75তম জন্মদিনের শুভেচ্ছা জানান। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তাদের কথোপকথনকে অদ্ভুত সুন্দর হিসেবে বর্ণনা করেন এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দেন। এই কথোপকথন আশা জাগিয়েছিল যে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের জের ধরে দুই দেশের মধ্যে চলা উত্তেজনা কমতে পারে, কিন্তু তাদের সম্পর্কের নরম ভাব মাত্র 3 দিনের মধ্যেই উড়ে যায়। 19 সেপ্টেম্বর ট্রাম্প একটি নির্বাহী আদেশে H-1B ভিসার জন্য বার্ষিক $1 লাখ ফি আরোপ করেন, যার 70%ই ভারতের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। এর পাশাপাশি ট্রাম্প চাবাহার বন্দরের ইরানি প্রকল্পে ভারতের অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা বাতিল করেন। এছাড়া ট্রাম্প ভারতকে মুখ্য মাদক পরিবহন বা অবৈধ মাদক উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর কয়েকদিনের মধ্যে ট্রাম্পের নেওয়া এসব ঘোষণা ভারতীয় নীতি নির্ধারকদের বিস্মিত করেছে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এটিকে মোদির কূটনৈতিক ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। মোদিকে ট্রাম্পের এই ধোঁকা নিয়ে নেপালি লেখক, গবেষক, শিক্ষাবিদ ভীম ভোরতেল এশিয়া টাইমসে একটি প্রতিবেদন লিখেছেন। তার নির্বাচিত অংশ তুলে ধরা হলো এখানে। ভীম লিখেছেন, যেসব পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন সেগুলো কি তিনি ব্যক্তিগতভাবে মোদিকে আঘাত করার জন্য নিয়েছেন, নাকি এগুলো আমেরিকার ফার্স্ট নীতি অনুযায়ী ভারতকে বাণিজ্য অন্যান্য বিষয়ে ছাড় দিতে বাধ্য করার কৌশল? তবে যেভাবেই হোক, এই ঘটনাগুলো দেখাচ্ছে ভারত আমেরিকার উপর খুব বেশি নির্ভরশীল। এটি দিল্লির কৌশলগত অবস্থানকে দুর্বল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ট্রাম্পের কৌশল এখন অনেকের কাছে পরিচিত। তার কূটনীতির ধরন হলো প্রথমে প্রশংসা, তারপর হঠাৎ চাপ। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের সঙ্গে তার সম্পর্কেও এই ধরন দেখা গিয়েছিল। উদাহরণস্বরূপ 2019 সালে টেক্সাসে হাইডি মোদি এবং পরের বছর মোদির রাজ্য গুজরাটে নমস্তে ট্রাম্প দেখা গেছে। ওই সময় দুই নেতাই একে অপরের প্রশংসায় উদ্দীপ্ত ছিলেন। ট্রাম্প ভারতকে প্রলোভন দেখিয়েছেন, আমেরিকার উৎপাদন চীন থেকে ভারতের দিকে স্থানান্তর করা হবে, কিন্তু তিনি চুপি চুপি ভারতের জিএসপি সুবিধা বাতিল করেছেন এবং ভারতের উপর ইরান থেকে তেল আমদানি কমানোর চাপ দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একই ঘটনা আবারও ঘটেছে। আগস্টের শেষের দিকে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করা হয়েছে। এটিকে মূলত ভারতের সস্তা রাশিয়ান তেল কেনার জন্য শাস্তি হিসেবে ধরা হয়। 17 সেপ্টেম্বর জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানানোর পর 19 সেপ্টেম্বর H-1B ভিসার ফি বাড়ানো, চাবাহার বন্দরের বিশেষ সুবিধা বাতিল এবং ভারতকে মাদক পরিবহনকারী দেশ হিসেবে তালিকাভুক্ত করার মতো 3টি কঠোর ব্যবস্থা নেওয়া হয়। H-1B ভিসার $1 লাখ ফি চরম বেকায়দায় ফেলেছে মোদী সরকারকে। ভারতীয় নাগরিকরা এই ভিসার প্রায় 73% ধরে রেখেছে। এটি ভারতের তথ্য প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক প্রভাব ছাড়াও এই নীতি ভারতের আমেরিকান প্রবাসীদের মধ্যে মোদীর জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করে। চাবাহার সুবিধা বাতিল আরও তীব্র ভূরাজনৈতিক প্রভাব ফেলেছে। ভারত 2024 সালের মে মাসে ইরানের সঙ্গে 10 বছরের পরিচালন চুক্তি স্বাক্ষর করে এই বন্দরে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। বন্দরটি আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে, পাকিস্তানকে বাইপাস করে এবং চীনের প্রভাবকে সামলায়। 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে দেওয়া মার্কিন বিশেষ ছাড় এই প্রকল্পকে নিষেধাজ্ঞা থেকে রক্ষা করেছিল। হঠাৎ সেই ছাড় বাতিলের ফলে $50 কোটি ভারতীয় বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে। মাদক পরিবহনকারী দেশ হিসেবে তালিকাভুক্তি ভারতের বৈশ্বিক ভাবমূর্তিতে ছায়া ফেলেছে। মোদী নিজেকে যখন বিশ্বগুরু হিসেবে তুলে ধরতে চান এবং ভারতকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে প্রমাণ করতে চান, ঠিক সেই মুহূর্তে এই তালিকাভুক্তি দিল্লির জন্য বিব্রতকর হয়ে উঠেছে। এসব পদক্ষেপ স্পষ্টভাবে দেখায় ট্রাম্প বাণিজ্য আলোচনার আগে ভারতের ওপর চাপ বাড়াতে চাচ্ছেন। তিনি চাচ্ছেন ভারত রাশিয়ান তেল আমদানি কমিয়ে দিক। ভারত এখনও রাশিয়ান অস্ত্র ও শক্তির উপর নির্ভরশীল। ভারত এখনও ব্রিক্স দেশগুলোর মাধ্যমে ডলারহীন বাণিজ্য করছে। চাপ বাড়িয়ে ট্রাম্প ভারতের এই সুবিধা সীমিত করতে চাইছেন।